আমরা বেরিয়েও গেছি, বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করতেও ভুলে গেছি। ওয়াও, সব সময় ভুলে যাই। সো আজকে হচ্ছে 31 তারিখ, কালকে অ্যাকচুয়ালি ওর বার্থডে ছিল। তো কালকে আমরা মানে আমার অফিসের জন্য আমার যেহেতু ডিউটি ছিল, তো সেই জন্য আমি ছুটি পাইনি, তো সেই জন্য কালকে আমাদের বেরানো হয়নি। তো আজকে বেরিয়েছি, তো আজকে একটা বিশেষ জায়গায় যাব, তো চলো যাওয়া যাক। তোমাদের মধ্যে আমিও জানি না আমি কোথায় যাচ্ছি। সারপ্রাইজ থাকলো এটা একটা, চলো লেটস গো। আজকে ভীষণ গরম ওয়েদারটা, তোর কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে, তোর কেমন লাগছে? কারণ আজকে হচ্ছে তোর জন্যই বেরানো, সো তোর কেমন লাগছে? আচ্ছা, তো আমরা এখন মেন হাইওয়েতে উঠে পড়েছি। এখন আমরা সোজা যাচ্ছি, কোথায় যাচ্ছি না বলবো না, চলো ভিডিওতে থাকো, দেখতে পাবো। আমাদের মতো সত্যি সত্যি আমিও জানি না আজকে কোথায় যাচ্ছি। অন্যদিন একটা জানি, কিন্তু আজকে সত্যিই জানি না আমি। চলো দেখা যাক। সো আমরা এখন দামোদর রিভার ক্রস করছি। এই যে বাদিকে তোমরা দেখতেই পারছো, দেখা একবার। আমরা যে জায়গাটা যাচ্ছি দামোদর রিভারের উপর থেকে এটা যেতে হবে। দামোদর রিভারের ইভেন খুব কাছেই। আর একটু পরে তোমাদের জায়গাটা বলে দেবো কোথায় যাচ্ছি। আর 3.2 কিলোমিটার আর 5 মিনিট লাগবে যেতে আমাদের পৌঁছাতে। সো আমরা অলমোস্ট এসেই গেছি, আর 10 মিনিট টাইম দেখাচ্ছে। 10 মিনিটের মধ্যে আমরা আমাদের যে ডেস্টিনেশন যেটা ছিল সেখানে পৌঁছে যাব। তো সেখানে গেলেই তোমরা বুঝতে পারো আমরা এখন কোথায় এসেছি। তাও বলবে না। আর 10টা মিনিটের তো ওয়েট, 10টা মিনিট ওয়েট করে যাও, তারপরে জানতে পারবে। বাট এই রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে এরকম সবুজে পুরো ঘেরা, আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। খুবই সুন্দর রাস্তাটা, আগের দিনের মতনই ভাইবসটা আসছে। আগের দিনের মতনই খুবই সুন্দর লাগছে। তো আমরা এখন আমাদের ডেস্টিনেশন এখন এসে গেছি। তোমার রাইটে দেখতেই পাচ্ছ। এবার বলে দিই, এটা হচ্ছে দামোদর রিভার রিট্রিট, যেটা দামোদর নদীটা যেটা তোমাদের দূর থেকে দেখিয়েছিলাম, এখন এটা আরো কাছ থেকে তোমাদের দেখাবো। ফাইনালি আমিও জানতে পারলাম আমি কোথায় আসছি। এখনো হবে না, তুই বল। ফাইনালি আমরা চলে এসেছি, এখন আমরা লাঞ্চ করতে যাব। জায়গাটার নামটা বল। এটা আমরা এখন এসেছি দামোদর রিট্রিটে। তো সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, তোমাদের দেখাবো। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, যেটা আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আমার অলরেডি অর্ধেক শেষ হয়ে গেছে। চলো, যেহেতু কালকে মানডে ওর অফিস আছে, তার জন্য আজকে আমরা শুধু লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে যাব। তোমরা চাইলে এখানে স্টেও করতে পারবে, এখানে পুলও রয়েছে, ভীষণই সুন্দর। যেহেতু কালকে ফ্যামিলির সাথে টাইম কাটানো ছিল, 30 তারিখ, আর ওর অফিসে ছুটিও ছিল না, যার জন্য আমরা স্টেটা রাখিনি। জাস্ট এখন ঘুরে বেরিয়ে যাবো। যে এখানে চলে এসেছি, তুমি এখন স্ক্যান করে কি অর্ডার দিয়েছিস? সো আমরা এখন রেস্টুরেন্টে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। তো চারিদিকের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, তো একবার চারিদিকে একবার ঘুরে দেখিয়ে দে। আর এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার দামোদর রিভার, আর সেখানে একটা সুন্দর একটা সুইমিং পুলও আছে, যেটা একটু পরে তোমাদের দেখাবো। তো এটা হলো রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের সামনে এত সুন্দর একটা জায়গা, যেখানে বসে ম্যাডাম এই যে দোল খাচ্ছে। কি হচ্ছে? আর খিদে পেলে কি হয়? আর তারপরে কি করিস? এখন কালো লাগছে রে, আর ভিডিও করিস না, পড়ে যাবো। বললেই ভালো হতো। আমার ভিডিও বানিয়ে ওই যে এটা কি রিল্যাক্স করা হচ্ছে এখন। এদিকে আমার ভিডিওটা কেন বানালি তাহলে? তখন সব ও ষড়যন্ত্র। ওই যে পেছনে আমাদের খাওয়ার জায়গা, খাবার দিচ্ছে না। সো আমরা এখন বসে একটু ওয়েট করছি, রিল্যাক্স করছি অ্যাকচুয়ালি। আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে। অর্ডার দেওয়ার পর তোমাদের মোটামুটি ওই 20-30 মিনিট মধ্যে একটু টাইম লাগবে, যেহেতু ওদের একটু প্রিপারেশনের ব্যাপার থাকে। তো খাবার অর্ডার দেওয়ার পরে আমরা এখন এই বাইরে এসে একটু ঘোরাঘুরি করছি। এই যে সেই রিভারটা, আর আমরা যে পুলটার কথা বলছিলাম, এই যে পুলটা। আমি গরমে ঘামছি, কালো হচ্ছি, আর এই যে আমার বর। আমাকে কি আমাকে তাহলে তো দেখাই যাবে না। এই যে আমার বর ল্যাথ খাচ্ছে।
হ্যাঁ, এই জায়গাটা এতটাই সুন্দর, এটা ল্যাথকারি জায়গা, মানে এখানে তোমরা যদি রিল্যাক্স করতে যাও তাহলে এখানে আসতে পারো। এখানে খুব সুন্দর বসে তোমরা সন্ধ্যাবেলা বা বিকালবেলা আড্ডাও মারতে পারবে। ফাইনালি এতক্ষণ অপেক্ষার পর চলে এসছে আমাদের খাবার। এখানে আছে হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, ভেটকি পাতুরি আর হচ্ছে আমাদের মটর। সো আমাদের লাঞ্চ এখন কমপ্লিট, তো আমরা কিছুক্ষণ এখন ওয়েট করছি, কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে যাবো। বাড়ি যাবো না এখন, এমনি বলছে। তো তোমরা সবাই অনেকেই তো দীঘা, পুরী, মন্দারমণি অনেকেই যাচ্ছ, তো একদিনের জন্য তোমরা এখানে এসে একবার স্টে করতে পারো। এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, আর এখানে তোমরা যদি চাও তাহলে বোটিংও করতে পারো, ওই যে অনেকে যেমন করছে, ওই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা চাইলে বোটিংও করতে পারো, এখানে সেটারও ব্যবস্থা রয়েছে। আর এখানে যে মেন যে আকর্ষণটা সেটা হচ্ছে এটা সুইমিং পুলটা, এটাকে ইনফিনিটি সুইমিং পুল বলে। তো সুইমিং পুলে যেন মনে হবে যে তোমার সামনে যে দামোদর নদীটা যেটা সামনে দিয়ে যেটা যাচ্ছে ওটাকে দেখতে খুবই সুন্দর লাগবে। তো তোমরা চাইলে অবশ্যই এখানে আসতে পারো। হ্যাঁ, এখানে খাবারের প্রাইসটা অনেকের কাছে হয়তো মনে হতে পারে একটু হাই, বাট কোয়ান্টিটিও, হ্যাঁ আমাদেরও ফিল হয়েছে, কিন্তু এখানে কোয়ান্টিটিটা যেহেতু অনেকটা দিচ্ছে তো ঠিকঠাক। মানে সব কিছু হাই না, কিছু কিছু রিজনেবল, কিছু কিছু হাই, কিছু কিছু আবার আমাদের কলকাতার সাইডে যে রেস্তোরাঁগুলো আছে সেখান থেকে আবার ঠিকঠাক। তো খাবার কীরকম লেগেছে? খুবই ভালো, বিশেষ করে ভেটকি পাতুরিটা এখানে এলে অবশ্যই ট্রাই করো, ভীষণই ভালো ওটা। তা আমার ফেভারিট ডিশ, আমার খুবই ভালো লেগেছে। ভেটকি পাতুরিটা এতটাই ভালো লেগেছে, তো সেই জন্য আমরা আরেকটা পার্সেলও করছি, যেটা বাড়িতে নিয়ে যাবো। ওর জন্যই মেনলি আমরা ওয়েটটা করছি এখন। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখন সুইমিং পুলটাতে এরকম ঝর্ণা সিস্টেম করে দিয়েছে, আর এখানে সন্ধ্যাবেলাটা আমরা জানি না কেমন, কিন্তু দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে। দেখো ওপরটা কি সুন্দর করে লাইটিং করা আছে, সন্ধ্যাবেলা বসে এখানে আড্ডাও মারতে পারবে তোমরা। ইভেন এখানেও লাইট লাগানো আছে, জানি না কতটা ভিজিবল হচ্ছে ভিডিওতে, এখানেও লাইটিং করা আছে, এখানেও তোমরা আরামসে বসে আড্ডা মারতে পারবে। আর ডান দিকে এই যে এই সাইডে দেখছো, ডান দিকে রুম, ইভেন পেছন দিকেও অনেক রুম আছে ওই সাইডটাতে। এই যে এখানে অনেক রুম আছে, প্লাস এখানে দেখছো এখনও লোকে স্নান টান করছে। এখানে সুইমিং পুলটাই ভীষণ সুন্দর। আমাদের আজকে টাইমে আমাদের মানে এতটাই পছন্দ হয়েছে, আমরা ট্রাই করবো কোনো সময় দীঘা পুরীর প্ল্যান হলে সেটা না করে এখানে আসার জন্য। ভীষণই সুন্দর। ওই দিকেও অনেকগুলো রুম রয়েছে, মানে খাওয়া দাওয়া, বিহেভিয়ার সবই খুবই ভালো। ওখানে টেন্ট মতো করা রয়েছে। যদি তোমাদের সাথে কোনো ছোটো বাচ্চা টাচ্চা আসে তারাও এখানে মানে খেলতে পারবে, বড়রাও খেলতে পারবে চাইলে। এখানে টাইম কাটানোর জন্য বেস্ট, তোমরা বোর হবে না, মানে শুধু তোমাদের রুমে থাকতে হবে বা এরকম কিছু না। এই যে এখানে পার্কিং লটটাও অনেক বড়, তোমাদের গাড়ি রাখতেও কোনো প্রবলেম হবে না। ফাইনালি আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ওদের পার্কিং লট, এটা অনেকটা জায়গা নিয়ে রয়েছে, তোমাদের গাড়ি রাখতে কোনো প্রবলেমই হবে না। ওই যে ও বেরাচ্ছে। বেরিয়ে গেছি আমরা এখান থেকে, এখন আমাদের বাড়ি ফেরার পালা। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।